আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি 47 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে উদাহরণ 6 নম্বর অঙ্ক আছে। x - y = 2 এবং x y = 24 হলে x + y এর মান কত? এটা a + b হোল স্কয়ারের মান এনে সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে a + b হোল স্কয়ার মানে কি? x + y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার প্লাস 4xy সূত্র বসাইছে। তারপরে x - y এর মানটা কত এনে 2, এই 2 বসাইছে, উপরে স্কয়ারটা বসাই দিয়েছে, তারপরে এই প্লাসটা বসাই দিয়েছে, তারপরে এই 4 বসাই দিয়েছে। 4 এর সাথে x এর মানটা গুণ আকারে আছে, গুণ x এর জায়গায় 24 বসাই দিয়েছে। ঠিক আছে, এই যে মানটা। তারপরে এই 2 স্কয়ার হলো 4 সমান দেওয়ার পরে আর এই প্লাস চিহ্ন বসাই দিয়েছে। তারপরে 4 * 96 যোগ করলে কত? 96 আছে, যোগ করলে 100 হবে। এখন এই যে একটা x + হোল স্কয়ার আছে, আমাকে বলছে x + y মান বের করতে বলছে, স্কয়ার মান বের করতে বলে না। তাহলে আমরা সুতরাং দিয়ে x + y রাখবো, সমান দিব। এই যে যখন এই সমান আগের স্কয়ারটা সমান পরবর্তী মানের উপরে যাবে, তখন এই জায়গায় প্লাস মাইনাস দেওয়া যাবে। আবার মানটা রুট আকার যাবে, মূল কথা হলো মানটা রুট আকার যাবে, প্লাস মাইনাস দিলে হবে না দিলেও হবে। যদি দেওয়া আছে আমরা দিয়ে দিলাম। এই যে 100 এর উপরে এই স্কয়ারটা রুট আকারে যাবে। 100 পূর্ণবর্গ সংখ্যা, 100 বর্গমূল করলে 10 আসবে, আর এই প্লাস মাইনাসটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে x + y এর মান কত? +-10। এখন দেখো উদাহরণ 7 নম্বর করে কি বলছে? যদি a⁴ + a² b² + b⁴ = 3 এবং a² + ab + b² = 3 হয়, a² b² এর মান কত? তাহলে তোমার লিখতে পারো, দেওয়া আছে a⁴ + a² b² + b⁴ = 3। এখানে লাইনটা প্রথমে লেখা নেই, পরে লেখছে এই জায়গায়, এই যে নিচে লেখছে a⁴ এর বাংলা লেখা যাবে a² হোল স্কয়ার প্লাস 2a² b² প্লাস b² হোল স্কয়ার। মানে খেয়াল করো, এই যে a⁴ এর বাংলা লেখা যাবে a² হোল স্কয়ার। আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে a² আছে, এটার মানে a ধরবো। তো a² প্লাস এই 2 এই a এই b প্লাস এই b², মানে b⁴ এর বাংলায় ভিতরে b² বাইরে স্কয়ার। তাহলে আমরা বাইরের স্কয়ার কাজ করবো, ভিতরে স্কয়ার রেখে দেবো। আবার খেয়াল করো, যে ভিতরে স্কয়ার আছে, এটা ধরুন মানে a, এই বাইরে আছে b², এটা ধরুন মানে কি? এই যে এখানে b² আছে, এটা ধরুন মানে b, আর বাইরের স্কয়ারে কাজ করব। এখন দেখো যে আমি সূত্র সাজাই a² + 2ab + b²। তাহলে আমার এখানে এই যে 2টা কিন্তু এই জায়গায় নাই, এখানে শুধু a² b² আছে। এখানে 2a² b² হয়ে গেছে, একটা মান বাড়তি হয়ে গেছে। এই জন্য এই দুটো থেকে একটা মান বিয়োগ করতে হবে। এই জন্য কি a² b² বিয়োগ করে দিয়েছে। a² b² বাদ দিলে 2a² b² থেকে শুধু a² b² আমার থাকবে। এখন দেখো, এই যে a² + 2ab + b² সূত্র যায় জায়গায়, আমরা যদি ভিতরে a² এ ধরি আর b² বি ধরি, তাহলে সূত্র দেবে কি? a + b হোল স্কয়ার। আর এখানে a² b² একসাথে লেখা যাবে ab হোল স্কয়ার। কথার অর্থ হলো স্কয়ারটা এর আছে, স্কয়ারটা বির উপরেও আছে। এখন আমরা a² - b² সূত্র প্রয়োগ করব। এই প্রথম অংশ ধরবো a, আর দ্বিতীয় অংশ ধরবো কি b। তাহলে a² - b² সূত্র আমরা অবশ্যই জানি, এই যে a + b ইন্টু a - b। ঠিক আছে, আমরা পূর্ববর্তী ক্লাসে সূত্রগুলো আলোচনা করেছিলাম। এখন সাজাই লাগছে, এই a² এই প্লাস ab আগে লাগছে, আর এই b² পরে লাগছে, সাজাই লাগছে, কোনো সমস্যা নেই, চিহ্ন তো প্লাসে সব। এই a² - ab + b² সাজাই লাগছে। ঠিক আছে, এখন দেখো এই যে একটা মান দেওয়া আছে আমাদের জায়গায়, আমরা এই জায়গায় চাইলে এই জায়গায় 3 লিখতে পারি, তারপরে এই জায়গায় 3 লিখতে পারি, তারপরে এই জায়গায় 3 লিখতে পারি। ঠিক আছে, কিন্তু 3 এম না, হ্যাঁ খেয়াল রাখবো, 3 লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা এই যে এটা সংশোধন করতে পারি, এখানে লাগবে আমরা 3 এই জায়গাটায়। ঠিক আছে, এখন আমাদের দেখো এই জায়গায় এই যে এই মানটা দেওয়া আছে a² + ab + b² = 3 দেওয়া আছে। তাহলে আমাদের এই মানটা পরিবর্তন আমরা জায়গায় 3 বসাইছি, আর বাকি মানটা বসাই দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা সাইড পরিবর্তন করবো, বা দিয়ে লাগবো a² - ab + b² = লিখ দিবা। ঠিক আছে, আর এই যে 3 আছে, এই 3 নিচে ভাগ করা যাবে, এখানে গুণ আকার আছে, তাই 3 নিচে 3 ভাগ আকার বসলে 3 মধ্যে কবার যাব? একবার যাব, তাহলে 1 হবো, মানে 1 হবে। এখন a² + ab + b² মান আগে দেওয়া আছে কত? এই যে a² + ab + b² মান দেওয়া আছে 3, আর এখন আমরা এই যে a² - ab + b² হয়েছে কত? 1। এই যে এরকম হয়েছে কত? 1। ঠিক আছে, এখন এই দুটো সমীকরণ হয়েছে, আমরা যদি সমীকরণ যোগ করি, তাহলে দেখো এই প্লাস ab আর মাইনাস ab কাটা যাবে, আর এই যে a² আর a² যোগ করলে এই দেখো যে 2
টুটা ব্র্যাকেটের বাইরে রেখে দিছে, এই 2 আর এই বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, মানে আমরা এ স্কোয়ার যোগ করলাম 2a স্কোয়ার, আর এই বি স্কোয়ার যোগ করলে হবো 2b স্কোয়ার সমান দিয়া এই 3 আর 1 যোগ করলে হবো এই যে 4। এখানে টুটা কমন আকারে রাখছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দিয়া এই যে 4 আছে, এই 2টা 4-এর নিচে ভাগ আকারে বসবে, এই 4 ভাগ 2, এই 2 দিয়া সাইডে কাটলে কত আসবে 2 আসবে, 2 দুগুণে 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসলো 2 আসলো, ঠিক আছে। আমাদেরকে বলছেও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেলাম 2 পেলাম। উদাহরণ আর প্রমাণ করো যে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দ্য পাওয়ার 4 সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে কি এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দ্য পাওয়ার 4, এই যে বাম সাইড আমি লেফট সাইড লিখতে পারি জায়গায় অঙ্কটা তুললাম, বা না লিখলে যেমন আছে লিখলে হবে। তাহলে আমরা এখন এই যে এখানে 4 আছে না, এই 4-এর ভাঙায়া দেখো এই যে ভিতরে একটা স্কোয়ার দিছি, এই বাইরে একটা স্কোয়ার দিছি, এই ভিতরে যে এ প্লাস হোল স্কোয়ার আছে এটা মনে ধরবো আমরা কি এ, তারপর এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বাইরে একটা স্কোয়ার, আর ভিতরে যে স্কোয়ারটা আছে এ মাইনাস হোল স্কোয়ার আছে এটা ধর মানে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, সূত্র প্রয়োগ করি সরাসরি। এখন দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই যে এতটুকু এর সূত্র কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হলো এখানে গুণ চিহ্ন দিবা, এই যে গুণ চিহ্ন দিয়েছে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, কোন চিহ্ন নাই মানে গুণ আকারে আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে কি এই যে 4ab, মানে 4ab সূত্র হয়েছে এটা, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে এটা। এখন দেখো গুণ করো, এই 4 ইন্টু 2 গুণ করলে 8 আসবে, ঠিক আছে, তারপরে এ বি বসবে, ঠিক আছে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ আকার আছে ব্র্যাকেটের ভিতরে বসাই দেবা। দেখো আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে, সুতরাং এই প্রশ্ন আছে লিখে দেবা, এই প্রশ্ন আছে উঠে দিলে অঙ্কটা শেষ। এখন দেখো উদাহরণ 9, এ প্লাস বি প্লাস সি সমান 15 বা 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি বা সি এর মান কত। প্রথম পদ্ধতি, এটা দুটো নিয়মে করা যাবে, আমরা সহজ পদ্ধতি করব। দেখো এখানে সূত্র আছে, এই যে আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই যে সমান দিয়েছে সামনে, নিচে লেখানে সামনে লেখছে এই যে সমান, তাহলে আমার এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে কত, এখানে এই 15 বসালাম 15, এবার এই উপরে স্কোয়ারটা এখানে উপরে বসাই দিলাম, এই মাইনাসটা আবার এখানে এই বসাই দিলাম মাইনাস, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে কত 83 বসাই দিলাম 83, আবার 15 স্কোয়ার কত 15 স্কোয়ার করলে 225, এই মাইনাসটা বসাই দিছে আর 83 বিয়োগ করছে, 225 থেকে 83 বিয়োগ করলে আসবে কি 142, ঠিক আছে। এখন দেখো এই যে এটা 2 গুণ আকারে আছে, এই যে 2টা গুণ আকারে জায়গায় আছে এবির সাথে, তাই এবি প্লাস আমাকে কিন্তু বের করতে বলছে এবি প্লাস বিসি প্লাস এসির মান, তাহলে সুতরাং এবি প্লাস বিসি প্লাস এসি এই 2টা এই 142 এর নিচে ভাগ আকারে বসবে, এই যে 142 ভাগ 2 নিচে বসে। এখন এই 2 দ্বারা আমি যদি 142 কাটি তাহলে উত্তর আসবে 71। দেখো তাহলে এবি প্লাস বিসি প্লাস এসির মান কত আসলো 71, এটা কিন্তু এই প্রশ্নের সমাধান, ঠিক আছে। এখানে এই যে বিকল্প একটা পদ্ধতি আছে, আমরা বিকল্প পদ্ধতি করবো না, ওইটাই সহজ। উদাহরণ 10-এ কি বলছে এ প্লাস বি প্লাস সি সমান 2 এবং এবি প্লাস বিসি প্লাস এসি সমান 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর আরেকটা বলছে কি বি প্লাস হোল স্কোয়ার এ সি প্লাস হোল স্কোয়ারের মান কত। তাহলে আমরা এই 3টার মান প্রথমে উঠিয়ে নিব, দেখো এই জায়গায় 3টার মান কিন্তু উঠিয়ে নিয়েছি। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গমূলের সূত্র অবশ্যই তোমরা জানো, এই দেখো লাগছে কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এই প্রথম অংশ, হ্যাঁ। তারপর এই যে প্লাস চিহ্নটা আছে না, এই চিহ্নটা কিন্তু এই যে জায়গায় বসাই দিয়েছে, হ্যাঁ। আবার বি প্লাস হোল স্কোয়ার, এটাকে বি ধরবা এ সি ধরবা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গমূলের সূত্র কি বর্গমূলের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার এই যে যোগ চিহ্নটা এই জায়গায় বসে দিচ্ছে এই, তারপরে সি প্লাস হোল স্কোয়ার মানে কি এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ধরতে হইব, তাহলে সি ধরতে মানে এ আর এর ধরতে মানে বি, তাহলে কী হইব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা সি, তাহলে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। কিন্তু সূত্র কোনটা আমারও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রই করতে হয় বর্গমূলের। এখন দেখো সাজায় লাগছে ওরা, প্রথমে এই স্কোয়ার ভার্সেস স্কোয়ার, তারপরে বি স্কোয়ার ভার্সেস বি স্কোয়ার, তারপরে এই সি স্কোয়ার ভার্সেস সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে 2ab, তারপরে আবার এই 2bc, তারপর আবার এই 2ca লাগছে, ঠিক আছে। এখন দেখো এখানে আর একটা এ স্কোয়ার, এই যে কই এই যে একটা স্কোয়ার রয়ে গেছে,
তারপরে এই যে একটা বি স্কোয়ার রয়ে গেছে, তারপরে এই যে একটা সি স্কোয়ার রয়ে গেছে, এগুলো আবার ব্র্যাকেটের ভিতরে সাইডে লাগছে। ঠিক আছে, সূত্র করার সুবিধার্থে। এখন দেখো ওরা করছে কি, আবার এই জায়গা থেকে একটু সাজায় লাগছে, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে প্লাস হলে দেওয়া এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 20 প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এখন এই যে এ প্লাস বি প্লাস সির মান কত 2, এই যে মানটা দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সির মানটা 2 দেওয়া আছে। তারপরে এই উপরে স্কোয়ারটা বসে দিছে, তারপরে এই প্লাসটা নিয়ে এই বসাইছে। ঠিক আছে, আবার এ প্লাস বি প্লাস সির মান কত 2, তারপরে এই উপরে স্কোয়ারটা নিয়ে এই বসাই দিছে। ঠিক আছে, আবার এই মাইনাসটা কিন্তু এই বসাই দিছে। তারপরে এই যে 2টা, এই 2 এর জায়গায় গুণাকারে হয়ে গেছে। আর এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা এখানে দেওয়া আছে, এই যে প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে। এই জায়গায় বসাইছে এই যে 2 × 1। এখন এই 2 স্কোয়ারে সমান সমান, এই 2 সমান সমান দিচ্ছে 2 স্কোয়ারে 4, মানে এই 2 স্কোয়ারে এই 4, এবার এই যোগ চিহ্ন বসাইছে এই, আবার এই 2 স্কোয়ারে 4। ঠিক আছে, এবার এই মাইনাসটাই বসাইছে, আর 2 দিয়ে 1 গুণ করলে 2 × 2, তাহলে এই 4 যোগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হইব 6। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কত হলো 6 বা 6 অ্যান্সার হয়ে গেল। এখন আমরা উদাহরণ 11 শিখব। দেখো এটা মনোমানি ধরতে হবে, মনোমানি বি ধরতে হবে, এতকে দুটি বর্গের বিয়োগ ফল প্রকাশ করো। বর্গের বিয়োগ মানে কি স্কোয়ার আকারে, এরকম খেয়াল করো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার বর্গের বিয়োগ ফল, বর্গ মানে স্কোয়ার আর বিয়োগ ফল মানে কি মাঝখানে বিয়োগ চিহ্ন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে এই অঙ্কটা আমাকে এখন সমাধান করতে হবে। দেখো দৌড়ি 2x প্লাস 3 সমান সমান এ ধরছে, প্রথম অংশ সমান সমান, আবার 4x মাইনাস 5 সমান সমান বি ধরছে। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত রাশি লাগবো, এবি সূত্র লাগবো। এবি সূত্র জানো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। মানে আবার এই যে এর মানটা বলা আছে, এই যে আছে না এর মান কত, এই যে 2x প্লাস 3 বসাইছে, তারপরে এই যোগ চিহ্ন এই জায়গায় বসাইছে এই, তারপর বির মান কত 4x মাইনাস 5 বসাইছে, পাঁচ ব্র্যাকেট দিয়া নিচে 2 দিছে, উপরে হোল স্কোয়ারটা বসাই দিছে, এই যে হোল স্কোয়ারটা বসাই দিছে, এই মাইনাসটাই বসাই দিছে, একইভাবে এর মানটাই বসাই দিছে, তারপরে এই মাইনাসটা কিন্তু বসাই দিছে। এখন দেখো এই যে এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে, যেহেতু আমার জায়গায় এই যেটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসে আর এখানে মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4x মাইনাসে মাইনাসে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে গুণের বেলায়, তখন প্লাস 5y, পাঁচ ব্র্যাকেট দিছে, নিচে এই 2 বসাই দিছে, উপরে এই 2টা বসাই দিছে। ঠিক আছে, এখন দেখো এখানে যোগ বিয়োগ করতে হবে, এই যে 2x আর এই 4x যোগ করলে কত 6x, এই মাইনাস 5y থেকে প্লাসে 3 গেলে মাইনাসে 2y বসাইছে, নিচে 2 রয়ে গেছে, এই স্কোয়ারটা বসাই দিছে, তারপরে এই মাইনাসটা বসাই দিছে। এখন দেখো ভিতরে করতে হবে কি, আমার এই যে 5y আর 3y যোগ করলে 8y। এখন বলে স্যার এখানে ওয়াই আগে রাখলে কেন, যেহেতু আগে 2x আর মাইনাস 4x একটা মাইনাস চিহ্ন আসে, এই জন্য প্লাস মান আগে লাগছে আর মাইনাস মানটা পরে লাগছে, আর 5y আর 3y যোগ করলে লাগছে 8y, আর মাইনাস 4x থেকে 2x বিয়োগ করলে মাইনাস 2x থাকে, বাই 8 2 বসাই দিছে, ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ারটা বসাই দিছে। এখন দেখো উপরে এনে সমস্যা কিন্তু সামনে লাগছে, এই যে এনে 6 এনে 2, এটা কিন্তু জোড় সংখ্যা, এই জায়গা থেকে একটা 2 কমন নিছে, তা কমন নিলে উপরে 6 থেকে 3 2 6 তো থাকবে 3x মাইনাস এই 2y থেকে 2 কমন থাকবে y, এই যে y, ফার্স্ট ব্র্যাকেট 2 সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এই যে 2 কমন নিছি এই 2টা প্রত্যেকটা হোল স্কোয়ার মানে স্কোয়ারের সাথে আছে, এই জন্য কি ফার্স্ট ব্র্যাকেট দিছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ার দিছি, মানে এই 2 এর উপরে স্কোয়ারটা আছে, এটাই বুঝেছি। হ্যাঁ, মাইনাস একইভাবে দেখেন 8 এনে 2, এখানে দুটো জোড় সংখ্যা, একটা 2 কমন নিছে, তারপরে এই সাইড দিকে আট, তাহলে এখানে থাকবে 4y মাইনাস 2x থেকে x কমন থাকবো শুধু x, ফার্স্ট ব্র্যাকেট বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, মানে স্কোয়ার এই যে স্কোয়ারটা এই 2 এর উপরেও আছে, যেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিছে। এখন দেখো আমরা এই 2 আর এই 2 কাটাকাটি করবো, এখানেও এই 2 আর এই 2 কাটাকাটি করবো। এখন দেখো উপরে যে মানটা আছে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x হোল স্কোয়ার। এই এবার এই যে দুটি বর্গের বিয়োগফলের প্রকাশ করা হলো। দেখো আমি তো বলছিলাম তোমাদেরকে এই ফর্মেটে প্রকাশ করতে হবে, দেখো আমি তোমাদেরকে সেই ফর্মেটে প্রকাশ করতে হয়েছে, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিয়োগফল হবে স্কোয়ার মানে বর্গ মানে স্কোয়ার, আর বিয়োগফল মানে কি মাঝখানে মাইনাস চিহ্ন থাকবো। ঠিক আছে, দেখো এই অঙ্ক হয়ে গেছে, এটুকু লেখলে হবে, এই লাইন লেখার প্রয়োজন হবে না। তারপরে
এই যে কাজ আছে আমরা তারপর অনুশীলন অঙ্ক আছে এগুলো পরবর্তী ক্লাস থেকে তোমাদেরকে সুন্দর করে সলভ করে বুঝিয়ে দেবো। তোমরা সুন্দর করে আজকে ক্লাসটা দেখো, প্রশ্ন নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেলের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।